এই কারবালা মুহররমুল হারাম আসলে আমাদের সমাজে আপনারা দুই শ্রেণীর মানুষ দেখবেন। কয় শ্রেণীর? এই জিনিসগুলো খুব সূক্ষ্ম কথা। কয় শ্রেণীর বলেন বাবা? দুই শ্রেণীর মানুষ দেখবেন। এক শ্রেণীর মানুষ যারা বলে বেড়ায় যে আহলে বাইত নামের কিছুই নেই। নাউজুবিল্লাহ বলেন। আহলে বাইত বলতে কিছুই নেই, পাক পাঞ্জাতন বলতে কিছু নেই, হাসান হোসেন এগুলো কোনো ব্যাপার না। এগুলো কি? নাউজুবিল্লাহ একটু জোরে বলেন। রাফেজি, এরকম রাফেজি আছে না নেই? এরা কি সঠিক আহলে সুন্নতে আছে নাকি বাইরে গেছে? বাইরে গেছে। রাফেজি একটা দল। আবার আরেকটা দল হচ্ছে যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম দেখাতে গিয়ে সিদ্দিক আকবরের শানে কটূক্তি করে। ঠিক কিনা বলেন না? যারা আহলে বাইতের প্রেম দেখাতে গিয়ে ফারুক আজমের শানে কটূক্তি করে, যারা আহলে বাইতের প্রেম দেখাতে গিয়ে হযরতে ওসমান গনি জিন্নৌরাইনের শানের মধ্যে আঘাত হানে, যারা আহলে বাইতের প্রেম দেখাতে গিয়ে তাজিয়া মিছিল করে, আছে না নাই? যারা আহলে বাইতের প্রেম দেখাতে গিয়ে শরীরকে উলঙ্গ করে একানের মধ্যে ছুরি চালায় শরীরের মধ্যে, নাউজুবিল্লাহ একটু জোরে বলেন। এগুলো কি সঠিক আহলে বাইতের প্রেমিক? সবাই বলেন না আহলে বাইতের প্রেমিক? তাহলে যারা রাফিজি হয়ে গেছে তারাও ফেরকায়ে বাতিলা হয়ে গেছে, আর যারা শিয়া হয়ে গেছে তারাও ফেরকায়ে বাতিলা হয়ে গেছে। জিজ্ঞেস করতে পারেন হুজুর তাহলে কারা আহলে হকে আছে? আমার আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আমার বান্দারা শুনে রাখো, যারা আহলে বাইত হবে, যাদেরকে আমি জীবনের মতো পবিত্র করে দিয়েছি, যাদের মাঝে নাজাসাত নেই, যাদেরকে অপবিত্র ঘাস করতে পারে না, যাদেরকে আমি পবিত্র করে দিয়েছি, আর যাদের ব্যাপারে আমার নবী বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। ১,৫০০ বছর আগে আমার নবী বলেছেন যারা আমার হাসানকে ভালোবাসবে, আমার হুসাইনকে ভালোবাসবে, আমার ফাতেমা আলীকে ভালোবাসবে, যারা ইমাম জাইনুল আবেদিনকে ভালোবাসবে, যারা আহলে বাইতের নসলকে ভালোবাসবে, আমার নবী বলে দিয়ে গেছেন তারাই হচ্ছে হকের উপর রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বাইরে যারা আছে তারা কি হকে আছে? আরেকটু জোরে বলেন। এর বাইরে নাই। এবার আসেন যে হকে, যে রাস্তায় আমরা আছি, যে রাস্তায় আমি আপনি আছি, আমাদের আকাবের আছেন, সুবহানাল্লাহ। যে রাস্তায় হুজুর কিবলা তৈয়ব শাহ আছেন, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। যে রাস্তায় ইমাম শেরে বাংলা আছেন, সুবহানাল্লাহ। যে রাস্তায় খাজা গরিব নওয়াজ আছেন, যে রাস্তায় গৌসুল আজম ভান্ডারী আছেন, যে রাস্তায় পীরানা পিল্লাসানি মাহবুব সুবহানী কুতুব রাব্বানী কান্দিল আর শেনৌরানী পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আছেন, ঠিক না বলেন? যেই রাস্তায় আল্লাহর সকল আউলিয়ায়ে কেরাম আছেন, যে রাস্তায় সৈয়দুত তায়েফা জুনাইদ আল বাগদাদি আছেন, যে রাস্তায় জুন্নুল আল মিসরি আছেন, যে রাস্তায় বিশির আল হাফি আছেন, যে রাস্তায় ইমামুল মুসলিমিন ইমাম আযম আবু হানিফা আছেন, সুবহানাল্লাহ বলেন না। যেই জায়গায়, যেই রাস্তার মধ্যে ইমামুদ দুনিয়া ফিল হাদিস ইমাম ইসমাইল বুখারী রয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি, ইমাম নাসাই রয়েছেন, যে রাস্তার মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রয়েছেন, যে রাস্তার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি নয়, সারা পৃথিবীর সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত আহলে হক যত আল্লাহর ওলি আসবেন, আহলে হক যত মাশায়েখে হাজারাত আসবেন, তারা সেই আহলে বাইতের প্রেমে থাকবেন, সেই রাস্তায় থাকবেন। আমার আল্লাহ সেজন্য বলে দিয়ে গেছেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মধ্যে বহু দল বদল থাকবে। আমার নবী বলে দিয়ে গেছেন, হে আমার উম্মতরা শুনে রাখো, বনি ইসরাইল ৭২ ফেরকা হয়েছে, আমার উম্মত ৭৩ ফেরকা হবে। আমার রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হকের দল কোনটা? আমার নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলের মধ্যে আমি রাসূল আছি, যেই দলের মধ্যে সাহাবী সিদ্দিক আছেন, যেই দলের মধ্যে আলী আছেন, যেই দলের মধ্যে আহলে বাইত আছেন, মনে রেখো সেটাই হচ্ছে হক দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বাইরে আর কোন হক দল থাকবে? আরেকটু জোরে বলেন না বাবা। আল্লাহ আমাদের সেই দলে মানার, সেই দলে থাকার, সেই দলে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে এই জিনিসটা একটু দৃশ্যমান করছি। হজ শেষ হয়েছে না বাবা? হয়েছে বলেন না? হয়েছে নি? যারা হাজিল হারামাইন, যারা আল্লাহর ঘরে যায়, তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, বাবা আল্লাহর ঘরে গিয়েছেন, কোন জায়গায় সবচেয়ে বেশি কষ্ট হয়েছে? হাজিল হারামাইন উত্তর দিবে, দুয়ুফুর রহমান, যারা আল্লাহর মেহমান তারা জবাব দিবে, হে নবীর আশিক শুনো,
আমি যখন আল্লাহর ঘর দেখছিলাম আর যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে 7 তাওয়াফ করছিলাম, আল্লাহর এই কালো গিরাফ দেখে দেখে আমার হৃদয়টা চুরমার হয়ে গেছে। আল্লাহর প্রেমে এত বেশি আমি বিভোর হয়ে গেছি। ও হাজী, তোমার মাইন্ডে কি ছিল? হাজী বলবে যে আমি যতবার তাওয়াফ করছিলাম রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের পাশে হাজরে আসওয়াদ, আমি প্রত্যেকবার তাওয়াফের সময় হাজরে আসওয়াদকে চুমু দিয়ে দিয়ে তাওয়াফ স্টার্ট করেছি। হাজী বলো না হাজরে আসওয়াদ এত বেশি, বলে যে আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি হাজরে আসওয়াদে চুমু দিতে গিয়েছি। এত বেশি জ্যাম, এত বেশি কষ্ট এই হাজরে আসওয়াদে চুমু দিতে। কিরে হাজী ভাই, 7 লাখ 8 লাখ টাকা খরচ করে এই কালো পাথরে কেন চুমু দিতে যাও? পৃথিবী থেকে সাদা নীল সবুজ পাথরের অভাব, এই কালো পাথর চুমু দেওয়ার জন্য মা বাপ ত্যাগ করে, ভাই বোন ত্যাগ করে, পরিবার পরিজন ত্যাগ করে, নিজ দেশ ত্যাগ করে সেই জাজিরাতুল আরবে উত্তপ্ত মরুভূমিতে চলে যাও। হাজী বলে যে আমি সেজন্য যাই না, এই পাথরের মধ্যে আমার নবী একবার চুমু দিয়েছে, সেজন্য আমি চুমু দেওয়ার জন্য যাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। পাথরের নবী কয়বার চুমু দিয়েছে? হাই হাই, ফারুক-ই আজম জিজ্ঞেস করছেন, হে পাথর, তুমি তো নিদামি একটা পাথর, তুমি সাধারণ একটা পাথর, কিন্তু তোমাকে আমি ফারুক আজম কেন হেতারাম করছি জানো? তোমাকে কেন আমি চুমু দিচ্ছি? বলে যে কোন কারণে চুমু দিচ্ছ? বলে যে তোমার মধ্যে আমার নবীর নবুয়তের 2টা ঠোঁট লেগেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঠোঁট আর নবীর ঠোঁট কি এক নি বাবা? আরো জোরে বলেন। কোরআন কি বলে শুনেন। কোরআন বলে যে হাই হাই হাই, আমাদের এই ঠোঁট যত্র তত্র ব্যবহার হয়, আর কোরআন বলে যে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও দুনিয়ার মানুষ, আমি নবী মুস্তাফার ঠোঁট মুবারকটা এমনে লড়াই না, আমার আল্লাহ আরশ থেকে আমি নবী মুস্তাফাকে ইলহাম করে, আরশ থেকে আমি নবী মুস্তাফাকে আদেশ করে বলার জন্য, আর আমি নবী মুস্তাফা এই ঠোঁটগুলা আল্লাহ নাড়াতে বললেই নাড়ায়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজম বলতেছেন এই দামি ঠোঁটটা মুস্তাফার ঠোঁট মোবারকটা তোমার পাথরের উপরে লেগেছে, সেজন্য আমি ফারুক আজম তোমাকে চুমু দিচ্ছি। সুবহানাল্লাহ। ফারুক আজম বলতেছেন এই পাথর তোমাকে চুমু দিলে কি হবে? পাথর বলতেছেন হাই হাই, আমাকে চুমু দিলে কি হবে জানো? যদি কোনো ব্যক্তির যদি উহুদ সম পরিমাণ গুনাহ নিয়ে, মাথায় বোঝা গুনাহ নিয়ে যদি আমাকে যদি চুমু দেয়, তাহলে তার গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটু জোরে বলেন। যদি তোমাকে যদি কাছে এসে চুমু দিতে না পারে, বলে যে দূর থেকে শুধু চুমুর ইশারা করলে গুনাহ মাফ হয়ে যাবে। কিরে পাথর, তোমার এই ফজিলত, এই পজিশন কেমনে? বলে যে আমার এই পজিশন সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার মধ্যে একবার নবী মুস্তাফার চুমু দিয়েছেন, সেজন্য। এখন এখানে শিক্ষিত মানুষ সবাই আপনারা আছেন, আপনি আহলে বাইতের উপর যত কিতাব দেখবেন, প্রত্যেকটা কিতাবে আপনি পাবেন অসংখ্য গণিত হাদিসে মোবারক আপনি পাবেন। ইমামে আলী মাকাম শাইন শাই কারবাল্লাহ বাওলাই কারবাল্লাহ দাস্তে কারবাল্লাহ হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালামের শরীরের এমন কোন অংশ নাই যেখানে নবী মুস্তাফার ঠোঁট লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। শরীরের এমন কোন অংশ নাই যেখানের মধ্যে মুস্তাফা নবীর চুমু লাগে নাই। সুবহানাল্লাহ। আরে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল, যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ। সালাম জানাই যে মাতায় হাতে বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না। তিনি কোন ফাতেমা? যেই ফাতেমার সিগনেচার ছাড়া কিয়ামত পর্যন্ত কোনো মহিলা জান্নাতে যাবে না। যেই ফাতেমার কাপড় জিবরিল আমিন জান্নাত থেকে এনে দেয়, যে ফাতেমা রুটি বানাবেন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ফাতেমাকে সাহায্য করান, যেই ফাতেমা এমন রমণী যাকে চন্দ্র সূর্য দেখে নাই, পৃথিবীতে একমাত্র ফাতেমা একজন মহিলা যার জান আজরাইল কবজ করে নাই, আমার আল্লাহ কুদরতি হাতে কবজ করেছেন। তিনি ওই ফাতেমা, যে ফাতেমা ইমাম হুসাইনের মাথার মধ্যে হাত পাড়িয়ে ঘুম পাড়াতেন, যে মাতায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা,
যে মাতাহি হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমাই, কিভাবে সেই মাতাকে, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরে রহ আগায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল, যে সময় এজিদের দল হুসাইনের গলায় তালো, যে গলায় চুমু খেতেন খোদারে হাবিব নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। আরে আশিক শুনেন, যেই হাজরা সোয়াতে মুস্তাফা একবার চুমু দেওয়ার কারণে হাজরা সোয়াতের এই পজিশন হয়ে গেছে। ইমাম বর্ণনা করছেন মুস্তাফা নবী ইমামে আলী মাকামের এই নূরানি গলা মোবারকে একবার দুইবার নয় হাজারো বার চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইমামে আলী মাকামের সেই টুটটা কেমন টুট, আমার নবী এই ইমামে আলী মাকামের জিহ্বাকে নিয়ে চুষতেন। হাই হাই ইমামে আলী মাকাম হুসাইন বলতেছেন, নানা জান আমি ক্ষুধার্ত, আমার আম্মা আমাকে খাবার দেয় না। আবার আমার নবী বললেন, হুসাইন রে আমার কুলে আসো। ইমামে আলী মাকাম কুলে আসলেন, হুসাইন জিহ্বাটা আমি মুস্তাফা নবীর নূরানি মুখ মুবারকের ভিতরে দিয়ে দাও। ইমামে হুসাইন মুখ মুবারকের মধ্যে জিহ্বা মুবারক দিয়ে দিলেন। আর ইমামে হুসাইন বলতেছেন, নানা এত বেশি স্বাদ পাচ্ছি, আমি হুসাইন এরকম স্বাদ কখনো অনুভব করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই গলাকে ইয়াজিদের দল, সেই গলাকে জাহান্নামের কীটরা নিঃশংসভাবে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে গলায় চুমু খেতেন খোদারে হাবিব নবী মুস্তাফা, যে গলায় চুমু খেতেন খোদারে হাবিব নবী মুস্তাফা, কিভাবে সেই গলাকে, কিভাবে সেই গলাকে নীল তারা তীরে রহ আগায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল, যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ারি চালায়। আল্লাহ এই ইমামে আলী মাকামের শানে তারিফ যেন আমরা করে করে জীবন থেকে যেন হায়াতকে শেষ করতে পারে, আল্লাহ কবুল করে নিক। আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। তিনি কোন হুসাইন জানেন বাবা? যে হুসাইন আমরা এখন জুমাবারে খুতবা দিই কিনা, এখানে খুতবা দেওয়া হয়, সবাই বলেন না খুতবা শোনা কি বাবা? সবাই বলেন ওয়াজিব। খুতবা শুনতে হবে অবশ্যই, মাস্ট বি, মনোযোগ সহকারে শুনতে হবে। কিন্তু মুস্তাফা নবীও খুতবা দিচ্ছেন। খুতবা দিচ্ছেন কে? রাহমাতুল লিল আলামিন আমার নবী খুতবা দিচ্ছেন। হঠাৎ করে শিশু হুসাইন মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন। আমার নবী খুতবা বন্ধ করে শিশু ইমামে আলী মাকামকে খুতবার মধ্যে খুলে তুলে নিলেন। পুরো বলেন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ এখানে। যেখানে খুতবা চলা অবস্থায় ডানে বামে তাকানো যায় না, সুন্নতের নিয়ত করা যায় না, আর মুস্তাফা নবী সেই খুতবা দিচ্ছেন, আর ইমামে আলী মাকাম মসজিদে নববীতে ঢুকতেছেন। শিশু ইমামে হুসাইন ঢুকতেছেন, আর আমার নবী খুতবা বন্ধ করে দিয়ে ইমামে আলী মাকামকে কুলে তুলে মিম্বরের মধ্যে আবার খুতবা স্টার্ট করে দিলেন। মসজিদে নববীতে নামাজ শেষ হলো, সবকিছু শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, খুতবার মধ্যে যেখানে আমরা কথা বলেন আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, আপনি খুতবা বন্ধ করে দিলেন, ইমাম হুসাইনকে নিচ থেকে তুলে নিলেন। ওগো নবী একটু বলেন না হুসাইনের শান কেমন?
আমার নবী বলতেছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহর যে দ্বীন তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যে দ্বীনের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে দ্বীনকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, সে দ্বীন একসময় বাতিলের যারা জীর্ণ তীর নিক্ষেপ হতে হতে শেষ হওয়ার মুহূর্ত হয়ে যাবে, সেদিন আমার নামাজ, আমার কলিজার ধন ইমাম হুসাইনের রক্তের মাধ্যমে পরিপূর্ণ ইসলাম আবার উজ্জীবিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন দ্বীন, আমার হুসাইন আবার এই ইসলামকে জিন্দা করবেন। সেজন্য এই হুসাইন যেমন তেমন হুসাইন না, আমার নবী বলেছেন। সাহাবী শুনে রাখো, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, জামি তিরমিজির মধ্যে হাদিস এসেছে, আমার নবী বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। আর আমার সমাজের কিছু নামদারি মানুষরা বলতেছেন, হাসান হুসাইন নাম রাখা নাকি শিয়াদের নাম। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। কি বলতেছে যে হাসান হুসাইন নাম রাখা এটা শিয়াদের নাম, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা যদি শিয়াদের যদি নাম হতো, আমার নবী হাসান হুসাইনের নাম নিয়েছেন? আরো জোরে বলেন না। আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। এই মানুষটা শুনে রাখো, হাসান হুসাইন এটা যেমন তেমন নাম নয়, এটা জান্নাতি দুইটা ফুলের নাম। আরেকটু জোরে বলেন। আরে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান থাকবে, তাদের মধ্যে পবিত্র কয়েকটা নামের মধ্যে একটার নাম হচ্ছে হুসাইন আর একটার নাম হচ্ছে হাসান। সুবহানাল্লাহ। আপনারা জানেন, ইমাম বর্ণনা করছেন কিয়ামতের ময়দানে এমন কিছু ব্যক্তিরা পার পেয়ে যাবে যাদের নাম শুধুমাত্র ইমাম হাসান এবং হুসাইন হওয়ার কারণে। কি পেয়ে যাবে? পার পেয়ে যাবে, দারাশই থাকবে না। আমার আল্লাহ কুদরতি ভাবে রহমতের জোশ চলে আসবেন। যেদিন কাঠগড়ায় দাঁড় করাবেন, নাম যখন হাসান দেখবেন, নাম যখন হুসাইন দেখবে, হাই হাই, এটা আমার ফাতেমার কলিজার ধন। আমি নবী মুস্তাফার, যেই নবীকে আমি হাবিবুল্লাহ বলেছি, সেই নবীর কলিজার ধন, যেই নবী মুস্তাফা একবার বলেছেন আল হাসান ওয়াল হুসাইন বলেছেন, তাদের নাম দেখলে কিয়ামতের ময়দানে বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমার সমাজের তথাকথিত কিছু আলেম নামের কিছু ভাইরা বলতেছেন, হাসান হুসাইন নাম রেখে এগুলো শিয়াদের নাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যে আলেম এমন কথা বলতেছেন, ওনার আব্বার নামের শেষেও কিন্তু হুসাইন আছে। ওনার আব্বার নামের শেষে কি আছে? হুসাইন আছে। আফসোস, মানুষদেরকে কি করা হচ্ছে বাবা? বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে অ্যাভয়েড করা হচ্ছে, মানুষকে দিন ধর্ম থেকে, মিল্লাত মাযহাব থেকে, মানুষকে ইসলাম থেকে দূরে সরানো হচ্ছে। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষ থেকে, দিন থেকে মানুষকে বের করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন। তিনি কোন হুসাইন জানেন? হাই হাই হাই, যে হুসাইন আমার নবী রাহমাতুল লিল আলামিন। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া হয়ে গেছেন, একটু জোরে বলেন না। সালাতুন ইয়া, একটু জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আর একটু জোরে বলেন, কষ্ট হয়? তিনি কোন হুসাইন? আপনারা জানেন, এই যে আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি না, কোন দিকে? খানায়ে কাবার দিকে। সুবহানাল্লাহ। খানায়ে কাবা কি কিবলা সর্বপ্রথম ছিল? সর্বপ্রথম কোন দিক দিয়ে ছিল? ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের দিকে। আমার নবী 17 মাস নামাজ পড়েছেন মসজিদে জুল কিবলাতাইন, আল্লাহর ঘরে। যখন আপনারা হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, দেখবেন আমার নবী এই দিক দিয়ে ফিরে ডাইরেক্ট সোজা খানায়ে কাবার দিকে হয়ে গেছেন। শুধুমাত্র অন্তরে একটু করে বলেছেন, ইস খানায়ে কাবা যদি কিবলা হতো, জাস্ট এইটুকু বলতেছেন। আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি একটু ঘুরে যান, আপনি খানায়ে কাবার দিকে 2 রাকাত নামাজ মসজিদুল আকসার দিকে, আর 2 রাকাত নামাজ খানায়ে কাবার দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বলতে পারতো, হাবিব আপনি নামাজ শেষ করে ফেলেন, জোহরের নামাজটা শেষ করে ফেলেন, আসরের নামাজের সময় পড়বেন ওদিকে। আমার আল্লাহ এটা বলেছেন? আমার আল্লাহ বলছে, হাবিব আপনি সঙ্গে সঙ্গে ফিরে যান, নামাজের ভিতরে ফিরে যান। সুবহানাল্লাহ বলেন। তো যেই নবী শুধুমাত্র মনে একটু করে চেয়েছেন নামাজের ভিতরে ফিরে যায়, আর সেই নবী নামাজের সিজদার মধ্যে আছেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আমার ফয়সাল হুজুর বলতেছেন নামাজের ভিতরে খায়াল মুস্তাফা কিন্তু ঈমান। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে নবীর নাম বাদ দিতে পারবেন নি? আহলে বাইতের নাম বাদ দিতে পারবেন? কেউ যদি বলে যে আমি আহলে বাইতকে ভালোবাসি না, নামটা বাদ দিয়ে দিব, নামাজ হবে নি? আরো জোরে বলেন নামাজ হবে। আরেকটু জোরে বলেন নামাজ হবে। আমার আল্লাহ জানে কিছু কিছু এমন কিছু আল্লাহর কিছু বান্দা থাকবে যারা কিয়ামতের এক মুহূর্ত পর্যন্ত আসবে, যাদের একমাত্র উদ্দেশ্য থাকবে আহলে বাইতকে কটূক্তি করা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সেজন্য বলেছে যে আমি নামাজের ভিতরে আহলে বাইতের মহব্বত ঢুকাই দিছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী কি পড়তেছেন বাবা? নামাজ পড়তেছেন। নামাজের ভিতরে সিজদা আসেনি? সিজদার মধ্যে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা বলি। আমার নবী সিজদা দিচ্ছেন। কিছু কিছু নও মুসলমান হয়েছে, আমার নবী সিজদা একবার বলে, দুইবার বলে, তিনবার, পাঁচবার, সাতবার, বারবার, 15 বার বলতে আছে। কোন যারা নতুন মুসলমান হয়েছে, নবী তো এত লম্বা সিজদা তো কখনো দেয় না। এত লম্বা সিজদা, আজকে এত লম্বা সিজদা কেন দিচ্ছে? ওই জন্য আমার নামাজ চলে গেলে যাক, আমি একটু নবীকে দেখি আমার নবী কোন হালতে আছে। আর একটু জোরে বলেন না। সাহাবী মাথাটাকে সিজদা থেকে একটু তুলে নবীর দিকে তাকাতে দেরি হয়, দেখতেছেন আমার নবী সিজদায় আছেন, আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে ইমামে হুসাইন বসা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী অবাক, সিজদায় চলে গেলেন, নামাজ শেষ হয়ে গেল। আমার নবীর কদমে খুব আদবের সাথে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অনুমতি দিলে কথাটা বলতাম। কখনো এত লম্বা সিজদা তো দেন না। ওগো নবী, আমি দেখেছি আপনি সিজদায় আছেন আর আপনার কাঁধের উপরে ইমাম হুসাইন বসা। সুবহানাল্লাহ বলেন। ওগো নবী, নামাজের ভিতরে ইমাম হুসাইন আপনি চাইলে তো সরাই দিতে পারতেন। এই কথা বলতে দেরি সাহাবাই কেরাম আমার নবী বলতেছেন, ও সাহাবী শোনো, আমি যখন নামাজ পড়ছিলাম, আমি যখন সিজদা সুবহান রাব্বিয়াল আলা বলছিলাম, এই সময় আমার কাঁধের উপরে ইমাম হুসাইন উঠেছেন। আমি মনে মনে চিন্তা করলাম ইমাম হুসাইনকে নামিয়ে দেবো, আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিলেন। বলতেছেন আল্লাহ ফরমান জারি করেছেন, আপনি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে আপনার সর মোবারক তুলবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন স্বইচ্ছায় না নামে। আমার নবী বলতেছেন আমি সুবহান রাব্বিয়াল আলার তাসবিহ একবার দুইবার নয়, এই সিজদায় অবস্থায় আমি 72 বার পড়েছি। সুবহানাল্লাহ বলেন। কতবার? 72 বার। তো যে ইমাম হুসাইন নবীজির কাঁধে উঠেছেন, রাহমাতুল লিল আলামিনের কাঁধে, নবী মুস্তাফার কাঁধে ইমামে আলী মাকাম উঠেছেন, আর আমার আল্লাহ ফরমান জারি করে দিলেন হাবিব আপনার চেহারা তুলবেন না, সিজদা থেকে উঠবেন না যতক্ষণ ইমাম হুসাইন না নামে। তুই যেই নামাজের মধ্যে ইমাম হুসাইনের এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন, আর আমার সমাজের কেউ যদি কপালকে যদি কালো করে ফেলে গোশতে গোশতে নামাজের মধ্যে যদি বলে যে আহলে বাইতকে মানা যাবে না, নামাজ হবে নি? আরেকটু জোরে বলেন হবে? কখনো হবে না। আর ইমাম হুসাইন ওই ব্যক্তি, ইমাম হাসান হুসাইন দৌড়ে আসলেন আমার নবীর কাছে, নানা যান বলেন সমাধান আপনি দিয়ে দেন, আমার ভাই হাসানও আছে, আমি হুসাইনও আছি, বলেন এখানের মধ্যে কার লেখাটা সবচেয়ে সুন্দর? আমার নবী তো বলতেছেন হাসানের কথা বললে হুসাইন রাগ করে ফেলবে, হুসাইনের কথা বললে হাসান রাগ করে ফেলবে। সমাধান কি হবে? হাসান হুসাইনের সমাধান দুনিয়ায় হয় না, আসমান থেকে হয়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে ফলটা নেন, আপনি উপর থেকে ফেলবেন। বলে যে 2 টুকরার মাঝখানে যেই যতটুক পাবে তার লেখাটা ততটুকু সুন্দর হয়েছে। আমার নবী উপর থেকে ফলটা ফেললেন, জান্নাতি ফল, 2 ভাগ হয়ে 2 দিকে চলে গেলেন। হাসান বলতেছেন নানা জান আমারটা তো সুন্দর হয়েছে, হুসাইন বলতেছে আমারটাও সুন্দর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন, কোন হাসান হুসাইন জানেন? আমার নবী হাসান হুসাইনকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি মহব্বত করতেন। আমার নবী বলতেছেন আমি আমার হুজরা থেকে আমি যতবার বের হতাম, ফাতেমার চৌকাটে গিয়ে আমি যতক্ষণ হাসান হুসাইনের চেহারা দেখতাম না, আমি নবী রাহমাতুল লিল আলামিনের কলিজা শান্তি হতো না। সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইন ছোট অবস্থায় আরবের বড় বড় মানুষরা, পয়সাওয়ালার মানুষরা তাদের ছেলেদেরকে ঘোড়া দেয়, সুন্দর সুন্দর কি দেয় বাবা? ঘোড়া দেয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো সামর্থ্য তেমন ছিল না। হাসান হুসাইন দূরে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বাবা জান আপনি আমাদেরকে ঘোড়া দেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি ঘোড়া কোত্থেকে দেব বাবা, এই সামর্থ্য তো আমার তো নেই, এই ঘোড়া কোত্থেকে দিব আমি?
হাসানও কান্দে, হুসাইনও কান্দে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে হাসান কান্দে কেন দূরে আসলেন? এখানে কিছু কথা, খুব সূক্ষ্ম জিনিস। হাসান হুসাইন কান্দে, আমার নবী নূরানি হুজরা মোবারক থেকে ঘরে দূরে চলে যেতেন। সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। এটা বোঝার জন্য আমি আপনাদেরকে আরেকটু একটা মিসাল দিই। দুনিয়ায় একটা জান্নাত আছে বাবা, দুনিয়ায় একটা জান্নাতে টুকরা আছেন কোথায় জানেন? মদিনা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। শায়ের সেজন্য বলেন, हमने माना कि जन्नती बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है। सुबहानाल्लाह बोलें। বলতেছেন আমি মদিনা ছেড়ে কেন যাব? আরে জান্নাতে কি আছে? সব আছে, কিন্তু মদিনা নাই। কিন্তু মদিনার ভিতরে জান্নাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है, हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। बोलन ना या रसूल अल्लाह। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হেঁটেছেন। একটু যারা গিয়েছেন আল্লাহর ঘরে গিয়েছে দেখবেন মদিনা শরীফের মধ্যে আমার নবীর হুজরা রওজা মোবারক মসজিদে নববী, যেখানের মধ্যে আপনি রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ যেটাকে ঘেরওয়া করে দেওয়া হয়েছে, সেই জায়গাটা এত কেন দামি হয়েছে? আমার আল্লাহ বলতেছেন হাবিব দুনিয়ার জমিন আপনার কদমটা এই দিকে বেশি পড়েছেন। ডেলি আমার নবী 5 ওয়াক্ত নামাজের মধ্যে 10 বার আসা যাওয়া করতেন। আমার আল্লাহ বলতেছেন আমার হাবিবের কদম লেগেছে, সেজন্য এই জায়গাকে আমি যেমন তেমন জায়গা রাখবো, এটাকে জান্নাতের টুকরা বলে দিলাম। আরেকটু জোরে বলেন। কোরআন শরীফের দিকে তাকান। কোরআন শরীফের 30 পারার মধ্যে আমার আল্লাহ বলতেছেন লা উকসিমু বিহাদাল বালাদ, এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ শপথ করছি, ওই শহরের ওই এলাকার শপথ আমি আল্লাহ করছি। আমার আল্লাহ ওই এলাকার ওই শহরের শপথ আমার আল্লাহ করছেন। এই শহর বালাদ তুমি এত দামি হয়েছে কেন? তোমার এত পজিশন এত দামি কেন তুমি? শহর বলতেছেন আমি নিদামি শহর ছিলাম। আমি শহরের ভিতরে বাপ নিজের কন্যা সন্তানকে ফুটে ফেলা হতো। নাউজুবিল্লাহ বলেন। আমি শহর এত বেশি নিদামি, আমাকে মানুষ তো অবজ্ঞার চোখে দেখতো, আমাকে মানুষ ভালোবাসতো না। তো তুমি এত দামি শহর হয়ে গেলে কিভাবে? আমার আল্লাহ তোমার ধুলিবালির কসম করতেছেন। আমার আল্লাহ শহর বলতেছেন আমি নিদামি শহরের ভিতরে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদম যেদিন আমি শহরের সাথে লেগেছে, আমার আল্লাহ আমি শহরকে নিদামি শহর রাখে নাই, আরশের চেয়ে শ্রেষ্ঠ শহর বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে আমি শহরের ধুলাবালিকে আরশে আজিমের চেয়ে দামি বানিয়ে দিয়েছেন, ফরশের চেয়ে দামি বানিয়ে দিয়েছেন, এমনকি জান্নাতের চেয়ে দামি বানিয়ে দিয়েছেন। যেই বালির সাথে নবী মুস্তাফা, যেই কদম নবী মুস্তাফার কদমের সাথে যেই ধুলাবালি লেগেছে, ওই ধুলাবালি বলতেছেন আমি ধুলাবালি আরশের চেয়ে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশের কসম করে নাই, জান্নাতের কসম করে নাই। আমার আল্লাহ কসম করেছেন নবী মুস্তাফার কদমের সাথে যে ধুলাবালি লেগেছে সেই ধুলাবালির কসম করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে সেই নবী, যে নবী শুধুমাত্র হেঁটেছেন আল্লাহ জান্নাত বলেছেন, আর সেই নবী ইমাম হুসাইন হাসান যখন কান্না করতেছেন দূরে কোথায়? শেরে খুদা আলী মর্তুদার ঘরের সামনে আমার নবী উপস্থিত। ইমাম হুসাইন দূরে আসলেন, নানা আমার বাবাকে বলেছিলাম বহুবার একটা ঘোড়া দেওয়ার জন্য, আমার বাবা তো ঘোড়া দেয় নাই, নানা এই মুহূর্তে ঘোড়া দিতে হবে। হাই দু জাহানের বাদশা নবী, আমার নবী চাইলে কি ঘোড়া কোনো ব্যাপার? আর একটু জোরে বলেন না। আমার নবী শুধু ঘোরানো, আল্লাহর আরশও চাইলে আরশও চলে আসতো। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আমি চাইলে জান্নাতি ঘোড়া শত শত ইমাম হুসাইনের জন্য দিয়ে দিতে পারি, কিন্তু সেটা হুসাইনের শান হবে না। হুসাইনের শান কিয়ামত পর্যন্ত বোঝানোর জন্য আমি রাহমাতুল লিল আলামিন ঘোড়া হয়ে গেলাম। হাই ইমাম হুসাইন তুমি আমার কাঁধের উপর ওঠো। না না, ঘোড়া কিভাবে হবা? ঘোড়ার তো 2টা পা সামনে, 2টা পা পিছনে। আমার নবী বলতেছেন আমার 2টা পা মাটির সাথে লাগিয়ে দিলাম, আমার নবুয়তের হাতও মাটির সাথে লাগিয়ে দিলাম। হাই না না, আমি তো ঘোড়ার লাগাম টানতে হবে, কিভাবে পাবো? বড় দড়ি লাগিয়ে দিলাম, টানবা, টানলে স্টপ হয়ে যাবে, আমি রাহমাতুল লিল আলামিন। আর ছেড়ে দিলে আমি তোমাকে নিয়ে দৌড়তে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
হায় হায়, যে নবীর কদমে সে বাবা জিবরিল আমিন নূরানি কাফুরের তৈরি জিব্বা লাগিয়ে দেয়, যেই নবী ইশারা করলে চন্দ্র দ্বিগণ্ঠিত হয়ে যায়, যেই নবীর হাত মোবারক শুধু বলেছেন এই কঙ্কর তুমি কথা বলো, কঙ্কর কথা বলেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি, যারা হজ করতে যান খানায়ে কাবা, খানায়ে কাবার পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়ের এই পাশে জান্নাতুল মুআল্লার মাঝখানে, জান্নাতুল মুআল্লা খানায়ে কাবার মাঝখানে মসজিদে জিনের পাশে একটা মসজিদ আছে যেটাকে মসজিদে সাজারা বলা হয়। কি বলা হয়? আল মসজিদে সাজারা বলা হয়। এই মসজিদে সাজারাটা কেন হয়েছে জানেন? একজন বেদুইন এসে আমার নবীকে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি কি আল্লাহর নবী? তুমি নাকি নতুন ধর্ম পালন করতেছো? আমার নবী বলতেছেন, হ্যাঁ। তুমি আমার উপর হাত রাখবা? বলে যে রাখতে পারে, এক শর্তে। বলে যে আমাকে যে কোনো একটা মুজিজা দেখাতে হবে। বলে যে কি মুজিজা দেখাবো? বলে যে কি মুজিজা দেখাবে? সামনে একটা গাছ দেখবে, বলছে এই গাছের সাথে আমি একটু কথা বলে দেখো। তুমি কথা বলে গাছের সাথে। আমার নবী বলতেছেন, আমি কথা বলবো না, তুমি কথা বলো। সুবহানাল্লাহ। কি রে, গাছ আমার সাথে বলতেছে, তুমি বললে তো বলবে না। আমি নবী মুস্তাফার জবান দিয়ে বলতেছি, এই গাছ এই ব্যক্তির সাথে কথা বল। গাছ এই ব্যক্তিকে মানুষের মতো সালাম দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। গাছ তো অবাক, সালাম দিছে, এই ব্যক্তি তো অবাক, গাছ আমাকে সালাম দিছে। এবং গাছ বলতেছে, এখনো দেরি করে আছো, এখনো বসে আছো, নবী মুস্তাফার হাতের উপর হাত রাখো। এই নবী শুধুমাত্র তোমাদের ইনসানের নবী নয়, ফেরেশতার নবী নয়, জিনের নবী নয়, আমাদের গাছদের জন্য রহমত হিসেবে নবী পাঠিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। সেইখানে এই বেদুইন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এখানে একটা মসজিদ হয়েছে, যে মসজিদের নাম মসজিদুস সাজারা। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী বললে গাছও কথা শুনে, সেই নবী চাইলে ঘোড়া আনতে পারতো না? কিন্তু কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের শান বোঝানোর জন্য, ইমাম হুসাইনের নূরানি রিফাত বোঝানোর জন্য আমার আল্লাহ যাদের ব্যাপারে এত আয়াত কারীমা আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা বলেছেন। আমার আল্লাহ বলতেছেন, হাবিব, আপনার এই দুনিয়ার জমিনে এত ক্লান্ত, এত কষ্ট, আপনি মেহনত করেছেন। হাবিব, আপনার এই মেহনতের সাদাকায় আপনার যেই আমার যে বান্দা রয়েছে, আমার যে বান্দারা আপনার যেই আমার বান্দাদেরকে আপনি ইসলামের যে দ্বীন বুঝিয়েছেন, ইসলাম বুঝিয়েছেন, ইসলামের 7 শতমানি দিয়েছেন, আপনার যে ইসলামের জন্য এত কুরবানি করেছেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন না। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি একটু বলে দেন, আপনার ইসলামের জন্য এই ত্যাগ, আপনার ইসলামের জন্য এই কুরবানি, আপনার দ্বীন রেখে যাওয়া, এই সমস্ত কিছুর বিনিময়ে আপনি কিছুই চান না, শুধু একটা জিনিস চান, সেটা হচ্ছে আপনার আহলে বাইতের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন, শিক্ষিত মানুষ বাবা, আল্লাহ রুয়ে জমিনে যত নবী পাঠিয়েছেন, সবচেয়ে যে নবী বেশি কষ্ট করেছে তিনি হচ্ছেন আমাদের নবী। ঠিক কিনা বলেন না? যে নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই পরীক্ষার ভিতর আমার নবী আল্লাহর সাহায্য ছাড়া এক পা সামনের দিকে দেন নাই। এত নির্যাতন নিপীড়নের পরও আমার নবী কখনো উম্মতকে ভুলে নাই। সবচেয়ে বেশি আমাদের নবী কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা উলামায়ে কেরামের কথা জবানে শুনেছেন, আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে তাইফ চলে গিয়েছেন। কত বুকবার আশা নিয়ে গিয়েছে তাইফবাসীরা আমি রাসূলুল্লাহর উপর হয়তো কালমা পড়বে, আমি রাসূলুল্লাহর উপর দেখে তারা খুশি হয়ে যাবেন। কিন্তু তাইফবাসী আমার নবীকে পাথর নিক্ষেপ করতে করতে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আমার নবীকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন বলেন, আমি এই শহরটাকে উল্টিয়ে দেব। আমার নবী বলতেছেন, আমি প্রতিটা ব্যক্তির ফিটের মধ্যে দেখতেছি তাদের আগামীর প্রজন্ম আসবে, আমি রাসূলুল্লাহর প্রতি ফিদা থাকবে তারা। সুবহানাল্লাহ। আমার নবী সেই তাইফের জন্য দোয়া করলেন। আবার আমার নবীর এই পুরো জীবন কোরবানির জীবনে আমার নবী বলতেছেন, আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না। এটা বলে দিচ্ছেন কে? আরেকটু জোরে বলেন না। আল্লাহ আমার নবীকে বলে দিচ্ছেন, হাবিব আপনি একটু বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দেন, আমি আল্লাহ বলে দিচ্ছি কোরআনুল কারীমের মধ্যে কেউ যেন অস্বীকার করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। কেউ যেন কি করতে না পারে? অস্বীকার যেন করতে না পারে। আমি আল্লাহ বলে দিচ্ছি আমারও সবচেয়ে প্রিয় আহলে বাইত। হাবিব আপনি একটু বলে দেন না, আপনার এই কুরবানির বিনিময়ে আপনার উম্মতের কাছে কিছুই চান না, আপনি চান আহলে বাইতের মহব্বত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের তাজিম, আহলে বাইতের রিফাত, আহলে বাইতের শান ছাড়া আর কিছুই চান না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জেরি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তিনি বলতেছেন, শাহ আস্তে হুসাইন। সুবহানাল্লাহ। বাদশাহ আস্তে হুসাইন, দ্বীন আস্তে হুসাইন, দ্বীনে পানা আস্তে হুসাইন বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরে হুসেন তুঝে সালাম, মেরে হুসেন তুঝে সালাম, মেরে হুসেন अस्सलाम या हुसैन, अस्सलाम है अस्सलाम है अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन। बोलन ना ईमानी आवाज दे या हुसैन, আরেকটু জোরে বলেন ইয়া হুসাইন। ইমাম আব্দুর রহমান আজ-জৌজি তার বুস্তানুল ওয়াইজিনের মধ্যে বলতেছেন, কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ যেদিন উঠবে, মানুষ ওঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্রতিটা মানুষ কিয়ামতের ময়দানে উঠবে নিজ ফিকিরে। কি ফিকির বলতে নিজের চিন্তায় নিজে থাকবে। আল্লাহর কোরআন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি, যেদিন মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে, মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে। পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসে কে? আপনার মা। মার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে? তারপরে বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে? আমার আল্লাহ দৃষ্টান্ত দেওয়ার জন্য বলতেছেন, সেই কঠিন দিনেও মা দূরে চলে যাবে, বাবা দূরে চলে যাবে, ভাই দূরে চলে যাবে, স্ত্রী দূরে চলে যাবে, পৃথিবীর যত মায়া আর বন্ধন আছে সব কি হয়ে যাবে? দূরে চলে যাবে। একজন অপরজনকে দেখলে পালাই যাবে। এখন তো মিষ্টির দোকানে, চার দোকানে একজন অপরজনকে দেখলে বলেন, আসেন বসেন একটু চা খান, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সুযোগ হবে, পালায়ন করতে থাকবে, ইয়া নফসি করতে করতে, ইয়া নফসি করতে করতে পালায়ন করতে থাকবে। আর সেদিন কিয়ামতের ময়দানে শুধু একজন মাত্র ব্যক্তি, জিনার রাজে মোবারকটা খুলে দেওয়া হবে, ছাদটা খুলে দেওয়া হবে। আমার আল্লাহ আদেশ করবেন কুদরতি ভাবে, হে বনি আদম যারা আছো তোমাদের স্যারকে নিচের দিকে ঝুঁকিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্যারকে কি করে দাও? নিচের দিকে ঝুঁকিয়ে দাও, আর জান্নাতি গালিচা বিছিয়ে দাও, সবাই মাথাকে নিচু করে দাও। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই কিয়ামতের ময়দানে এই ভিআইপি রিসিপশন কার জন্য? আমার আল্লাহ বলবেন, আমার ফাতেমার জন্য। আরেকটু জোরে বলেন, আমার ফাতেমার জন্য। এই ফেরেশতা শুনে রাখো, ফাতেমার জানা আজরাইল কবজা করে নাই। তিনি কোন ফাতেমা জানেন? তিনি ওই ফাতেমা মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজিকে এক একজন সাহাবী দাওয়াত দিচ্ছেন, এক একজন সাহাবী দাওয়াত দিচ্ছেন আমার নবীজিকে। উসমান গনি জিন্নুরাইন বিশাল রাজকীয় ভাবে নবী মুস্তাফাকে দাওয়াত দিয়েছেন। আমার নবীর প্রতিটা কদমের বদলায় উসমান গনি জিন্নুরাইন মসজিদে নববীতে এলান করে দিলেন, আমার নবীর প্রতিটা কদমের এক একটা কদমের বিনিময়ে আমি এক একটা গোলামকে আজাদ করে দেব। আরেকটু জোরে বলেন। এই কথা যখন ফাতেমাতুজ জাহরা শুনলেন, হাই হাই, আমার নবীকে যদি একটু আমার ঘরে আনতে পারতাম। রাতে শের খুদা আলী মাতুদার সাথে সল্লা করলেন, একটু ওকে প্রাণের স্বামী আমার নবীকে একটু আনতে চাই, একটু দাওয়াত দাও না আমার নবীর কাছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নবী যদি আমার ঘরে আসতো, আমার এই কুটিরে আসতো, আমি ফাতেমার দিলটা ভরে যেত। সুবহানাল্লাহ। শের খুদা আলী মাতুদা রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বড় সাহাবীরা যাদের ধন সম্পদ বেশি তারা তো আপনাকে দাওয়াত দিচ্ছে, প্রত্যেকের ঘরের মধ্যে আপনি মেহমান হচ্ছেন। ওগো নবী, আমার ফাতেমা চাচ্ছে একটু যদি আপনি যদি আমার ঘরে মেহমান হয়ে যদি যেতেন। সুবহানাল্লাহ। আমার নবী দাওয়াত কবুল করলেন, সাহাবায়ে কেরামদেরকে অ্যানাউন্স করে দিলেন, সাহাবী শের খুদা আলীর ঘরের মধ্যে দাওয়াত, তোমরা সবাই উপস্থিত থাকবা। আমার নবীও বহর নিয়ে যাচ্ছেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাই হাই হাই, ঘরের মধ্যে অল্প রুটি রয়েছে,
অল্প রুটি রয়েছে। কোন সাহাবায়ে কেরামের বিশাল সংখ্যক সাহাবায়ে কেরাম কোন আপ্যায়ন কি দিয়ে করবে? শের খুদা আলী মারতুদ একবার ঘরের ভিতরে যায়, একবার বাহিরে আসে। আর মা ফাতেমাতুজ জাহরাকে বলেন, ফাতেমা রে, সাহাবায়ে কেরাম আসছেন, বড় বড় সাহাবীরা, যেই সাহাবীরা হযরত ওসমান গনি জিন্নুরাইনের ঘরের মধ্যে বিশাল নাজ নিয়ামত খেয়েছেন। বড় বড় সাহাবায়ে কেরামের কাছে এত সুন্দর নাজ নিয়ামতের ব্যবস্থা হয়েছে। আজ আমি আলীর ঘরে আসছেন সাহাবীরা, রাসূলুল্লাহ আসছেন, আমরা কি দিয়ে আপ্যায়ন করতে পারি? এরকম বলতে বলতে আমার নবী শের খুদা আলী মারতুদের ঘরের সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সহ আমার নবী ডাকতেছেন, আইনা আলী, আলী কোথায় আছো? আলী বের হলেন। আলী কি দাওয়াত দিয়েছো, তুমি কি ঘরে যেতে বলবা না? আমার নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু ঘরে তশরিফ আনেন না। শের খুদা আলী মারতুদের চাটাই বিছাই দিলেন, আমার নবী তশরিফ নিলেন। সাহাবায়ে কেরামগণ গল্প করতেছেন, আলী ভেতরের রুমে গেলেন। মা ফাতেমাকে বললেন, ফাতেমা যা আছে তা দাও। মানুষ এত এই অল্প জিনিস কিভাবে দিতে পারে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন আলীর ঘরে হয়তো খাদ্যের সংকট আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা চাই নামাজ পাঠিয়ে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়তে দেরি হয়, আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল এখনো দাঁড়িয়ে আছো, আমার ফাতেমার কাছে দিয়ে দাও বেহেশতের নাজ নিয়ামত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতের নাজ নিয়ামত দিয়ে জিবরিল আমার নবী সেই মা ফাতেমাতুল জাহরার হুজরায় আসছেন। মা ফাতেমাতুল জাহরা নূরানি সর মোবারক সিজদা থেকে তুলতে দেরি হয়, দেখতেছেন বেহেশতের খাবারের সুগন্ধি। মা ফাতেমা আলীকে বললেন, নাও খাবার নিয়ে যাও। আলী তো অবাক, কিরে ফাতেমা এই সুগন্ধিযুক্ত খাবার, এত ভালো খাবার কোথ থেকে? বলে যে আগে নিয়ে যাও। রাসূলুল্লাহর সামনে খাবার পেশ করলেন, গোশত পেশ করলেন, রুটি পেশ করলেন। সাহাবায়ে কেরাম সবাই খেয়েছেন, বাহিরে সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, মসজিদে নববীতে যারা সাহাবী তাদেরকে পাঠিয়েছেন, এবং আশপাশে ঘরের যারা মেহমান সবাইকে দিয়েছেন। সবাই তো অবাক, এতগুলো খাদ্যের কিভাবে আয়োজন হয়েছে? ও ফাতেমা কোন ট্যাক্সিতে রান্না করেছো? ও আলী কোথায় থেকে টাকা পেয়েছো? কোন বাজার থেকে বাজার করেছো? আলী বলতেছেন, আমি তো কিছুই জানি না। ফাতেমা আমাকে বলতেছেন, সিজদা থেকে উঠে এই খাবারগুলো নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ করলেন, বহু সাহাবায়ে কেরাম খাবার শেষ করলেন, সবাই তৃপ্তি মজিম খাবার শেষ করলেন। আর আমার নবী বলতেছেন, ও আলী এখনো তো তোমার খাদ্য যেভাবে ছিল সেভাবেই থেকে গেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা বলো এই খাবার কোত্থেকে এনেছো, কোন ঘর থেকে এনেছো? ফাতেমা বলে যে এটা দুনিয়ার ঘর না, এটা আল্লাহর জান্নাত থেকে পাঠিয়েছে। বলে যে কিভাবে? বলে যে যখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন প্রবেশ করলেন ঘরে, তো শুকনা রুটি ছাড়া কিছুই নাই। আমি সিজদায় পড়ে গেলাম, হাই হাই আমি তো রাসূলুল্লাহর নামাজ। যেই ফাতেমাকে রাসূলুল্লাহ রাসূলের অর্ধেক বলেছেন, যেই ফাতেমাকে জান্নাতের রমণীদের সরদারিনী বলেছেন, যেই ফাতেমাকে দিয়ে জান্নাত ওপেন করা হবে বলেছেন, যেই ফাতেমা কিয়ামতের ময়দানে যার তশরিফ পাওয়ার জন্য সকল বনি আদমের সিরকে ঝুঁকিয়ে দেওয়া হবে, আমি ফাতেমা যখন জমিনের সাথে কপালকে লাগিয়ে দিলাম, আমি ফাতেমা যখন চোখের পানি ছড়তে দেরি হয়, আল্লাহ জিবরিলকে জান্নাতে পাঠিয়ে দিলেন। জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আমি ফাতেমার ঘরে জিবরিল আমিন খানা পরিবেশন করে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওই ফাতেমা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ফাতেমার গর্ভ থেকে বের হয়েছেন দুইজন জান্নাতের ফুল, একটার নাম হাসান আর একটার নাম, আরেকটু জোরে বলতে হবে বাবা, একটার নাম হাসান একটার নাম হুসাইন। আমি কোথায় ছিলাম? ওই কিয়ামতের ময়দান। আল্লাহ সবাইকে কি বলবেন? তোমাদের স্যারকে ঝুঁকিয়ে দাও, বেহেশতের গালিচা বিছিয়ে দাও। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি বলছেন, আর আপনি গ্র্যান্ড রিসেপশন কার জন্য? আজকের এই মানুষ ক্রান্তি লগ্নে যখন সকল আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত ইয়া নাফসি করছে, আল্লাহ এরকম রিসেপশন কার জন্য? বলে যে একজনের নূরানি রাউজায়ে মোবারক ওপেন করা হবে। আল্লাহ তিনি কে? বলবেন আমার হাবিবুল্লাহর কলিজার টুকরা, তিনি হচ্ছেন আমার ফাতেমা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা সেদিন ইমামে আলী মাকামের রক্তমাখা জামা নিয়ে উঠবেন, আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ কোন অপরাধ ছিল আমার হুসাইনের? আল্লাহ সিজদা তো অন্য কোন তাগুতকে দেয় নাই, আল্লাহ সিজদা দিয়েছে তোমাকে। আল্লাহ তোমার প্রেমে সিজদা দিয়েছেন ইমামে হুসাইন। আল্লাহ যেই পাথরের মধ্যে আমার নবীকে একবার চুমু দেওয়ার কারণে পাথরকে তুমি খানায়ে কাবার পাশে স্থান দিয়েছো, আর ইমাম হুসাইনের পুরো দস্তে পাকের এমন কোন জায়গা নেই যেখানে মুস্তাফার চুমু লাগে নাই।
আর সেদিন ইমামে হুসাইনকে এইভাবে নৃশংসভাবে একের পর এক তীর নাজা বল্লম নিক্ষেপ করছিল। আল্লাহ তুমি কিভাবে বরদাস্ত করেছিলে, আল্লাহ কিভাবে আসমান বরদাস্ত করেছিল, আল্লাহ কিভাবে জমিন বরদাস্ত করেছিল, আল্লাহ কিভাবে তোমার এই কুল কায়নাত বরদাস্ত করছিল। আল্লাহ যেদিন আমার হুসাইন সিজদা অবস্থায় একের পর এক তীর ইমাম হুসাইনের নূরানি ললাট মোবারক দিয়ে রক্ত বের হতে হতে জমিনে পড়ছে, আল্লাহ আজ সেই ইমাম হুসাইনের রক্তমাখা জামানি আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি বিচার করতে হবে। আমার আল্লাহ সেদিন মা ফাতেমা জাহরাকে বলবেন, ফাতেমা রে বলো এর বিনিময়ে কি চাও? ফাতেমা সর্বপ্রথম বলবে, আল্লাহ বাকি কিছু সব পরে থাক, আগে সর্বপ্রথমে কিয়ামত পর্যন্ত যারা হুসাইন বলে বলে কাটিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা আহলে বাইতের মহব্বত রেখেছে, কিয়ামত পর্যন্ত যারা এই মির্জির দোকান সহদায়ে কারবালার প্রোগ্রাম করে করে নিজের জীবনের ব্যস্ততম সময়কে দিয়েছেন, আল্লাহ যারা এই বৃষ্টি বাদলের দিনে বসেছিল, যাদের সময়কে ব্যয় করেছে আহলে বাইতের প্রেমে, যারা নভেম্বরের মতো আহলে বাইতের প্রোগ্রাম করেছে, আল্লাহ আমি বিনা হিসাবে তাদেরকে আগে জান্নাতে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে তাদেরকে আগে বিনা হিসাবে কোথায় দিয়ে দাও? জান্নাতে দিয়ে দাও। এখান থেকে একটা বহুজন বলতে পারেন, হুজুর তাহলে তো শিয়ার এক নম্বরে বিনা হিসাবে চলে যাবে। জান্নাতে যাওয়ার জন্য তো এক নম্বরে আকীদা লাগবে বাবা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন ঐতিহ্যবাহী হালি শহর চান্দারপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদে মিল্লাত ফখরে আহলে সুন্নাত আমার অত্যন্ত প্রিয় হযরতুল আল্লাহ জনাব মাওলানা হাফেজ আব্দুল কাদের সাহেব। বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ প্রত্যেককে কবুল করে নিক, আমিন বলেন। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু জোরে বলেন কষ্ট হয়? তাহলে সেদিন ইমামে আলী মাকামের রক্তমাখা জামানি আমার আল্লাহর কাছে মা ফাতেমা জাহরা বলবেন, আল্লাহ কোন অপরাধ ছিল আমার হুসাইনের? অ্যাপ্লিকেশন করার পরে আমার আল্লাহ বলবেন, ফাতেমা রে বলো কি চাও? বলো যে ওই কিয়ামত পর্যন্ত যারা ইমাম হুসাইন করে করে সময় কাটিয়েছেন, যারা কারবালার প্রোগ্রামে বসেছেন, যারা আহলে বাইত বলে বলে ইয়া হুসাইন বলে বলে চিৎকার করে নিজের জীবনের সর্বোচ্চ সর্ব সময় সবকিছু দিয়ে আহলে বাইতের প্রোগ্রাম সাজিয়েছেন, আল্লাহ তাদেরকে আগে জান্নাতে পৌঁছিয়ে দাও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একান পর্যন্ত ছিলাম। তাহলে আপনারা বলতে পারেন হুজুর সবচেয়ে বেশি হুসাইন হুসাইন করো তো শিয়ারা, তাহলে শিয়ারা কি আগে জান্নাতে যাবে না? বলেন না শিয়ারা কি আগে জান্নাতে যাবে? ইমাম হুসাইনের এটা ছিল আমার মূল পয়েন্ট ছিল এটা। ইমাম হুসাইনের মহব্বত অন্তরে রাখতে হবে, আকীদাও ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমার নবী বলেছেন আর সাহাবিকান নুজুম বলেছেন, সাহাবায়ে কেরামগণ বলেছেন তারকার মতো, আর আমার আহলে বাইত হচ্ছে কিস্তির মতো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না বাবা। এখানে আমার দুই পাশে দুইজন মুহাক্কিক আলেম রয়েছেন, আমি ছোট মানুষ, ওনাদের থেকে একটু জিজ্ঞেস করে নেবেন। আমার নবীর এই হাদিস আজকের এই দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়। আমার আপনার ঈমান বাঁচানোর জন্য সবচেয়ে মূল পয়েন্ট হচ্ছে এই হাদিসে মোবারকা। বলেন যারা সমুদ্রের বুক ছিঁড়ে যারা নাবিক আছেন, জাহাজ চলায়, আকাশের যদি তারকা দেখা না যায় জাহাজ চলতে পারবে? দিক নির্দেশনা পাবে? আমার নবী বলতেছেন, আমি নবীর রহমতুল লিল আলামিনের ইসলামের সাগরের মধ্যে কিস্তি আছে, সে কিস্তি হচ্ছেন আহলে বাইত কিস্তি, আর সে কিস্তি তুমি চলবা, সে কিস্তির নকশা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ জোরে বলেন। কিস্তিও চলবে, ওই নকশা থাকবে সাহাবায়ে কেরাম যারা আমাকে দেখেছেন, সেই সাহাবায়ে কেরামের মতাদর্শ, তাদের দ্বীন, তাদের মানহাজ, তাদের রেখে যাওয়া সেই মতাদর্শ তুমি যদি চলেছো, আর কিস্তির মধ্যে আরোহণ যদি করেছো, মনে রেখো তোমার কিস্তি সেই ডুবে যাবে না, তোমার কিস্তি সেই সাইক্লোনে পড়বে না, ঘূর্ণিঝড়ে পড়বে না, তোমার কিস্তি সেই আমি রাসূলুল্লাহর নবুয়তের মদিনায় এসে জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কিস্তিতে আরোহণ করতে চাই কিনা? সেই কিস্তি যদি আরোহণ করি, গন্তব্যহীন ভাবে চললে হবে। গন্তব্য নবী দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলে। তাহলে এই দুইটার সমন্বয় যখন আপনার আমার জীবন, এই দুইটার সমন্বয় যখন আমার আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, পার্সোনাল লাইফ, প্রতিটা ক্ষেত্রে যখন আমরা বাস্তবায়ন করব, বলেন যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে সেই ব্যক্তি কি নামাজ কাজা করতে পারবে?
সবাই বলেন। নামাজের কথা বলছি, একটা আওয়াজটা একটু ছোট হয়ে গেছে মনে হয় না? একটু বলেন না, যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকতে পারবে। সবাই বলেন। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে সেই ব্যক্তিকে মা বাবাকে কষ্ট দিতে পারবে। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে সেই কি অন্যের গীবত করতে পারবে? মির্জির দোকানের সাত দোকানে বসে বসে আবুল বিড়ি টানি টানি পারবেনি বাবা। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে সেই কখনো অন্যের বাহুবল আছে সেজন্য অন্যের জায়গার ভিতরে দুই আর ঢুকাই দিতে পারবে? যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে সে কখনো বোতল খেতে পারবে? আর যে বোতল খায় চিল্লাই আমি আহলে বাইতের প্রেমিক, একই প্রেমিক নি? আরো জোরে বলেন। যে জীবনে কখনো পশ্চিম দিকে বিড়ি আসারও খায় না সে বলতেছে আমি আহলে বাইতের প্রেমিক, এই প্রেমিকের কোনো দাম আছে? আরো জোরে বলেন। আমার পাশে দুই পাশে আমি একটু আগেও বলেছিলাম মুহাক্কিক আলেম ওনারা যুগের এক একজন দায়ী, এক একজন রাহবার। ইমামে আলী মাকাম চাইলে সেদিন একটু শৌকত করতে পারত। কারবালার শিক্ষা যদি হুজুরদেরকে বলেন, হুজুররা এই পুরো বাকি হায়াত যে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দারাজ করুক, আমাদের ফেরদৌস হুজুরকে বলে হুজুর আরো 10 বছর কারবালার ওয়াজ করতে হবে, হুজুর পারবেনি? 10 বছর করলে কোনো শেষ হবে? শেষ হবে না। আমার মতো ক্ষুদ্রকে আমি কয়েক মিনিট বলবো আর কি, এরকম বেশি বলতে পারবো না। আমাকে যদি মূল যদি বলেন হুজুর কারবালার এই পুরো ট্রানজিটি, কারবালার এই পুরো মহান ঘটনা এক শব্দে যদি বলেন, এক শব্দে যদি বলতে বলেন, শুধু এক শব্দ বলবেন, আমি এক শব্দ বলবো, সেটা হচ্ছে কখনো হক, কখনো ন্যায়, কখনো বাতিলের কাছে মাথা নত করা। ঠিক কিনা বলেন না? ইমামে আলী মাকাম যদি সেদিন চুপ থাকতো, শুধুমাত্র সুকুত, চুপ, তাহলে দুনিয়ার বাদশা ইমাম আলী মাকামের কাছে, কদমের কাছে। কুফার গভর্নর বলতেছেন ইমাম হুসাইন কি চাও? স্বর্ণ মুদ্রা টাকা পয়সা গাড়ি বাড়ি নারী যা চাও সব দেব, শুধু চুপ থাকবে। ইমাম হুসাইন বলতেছে আমার ব্লাড তো মুস্তাফার ব্লাড, আমার এখানে তো আহলে বাইতের ব্লাড, আমি চুপ থাকতে পারি না। বলছে গর্দান চলে যেতে হবে, বলছে অসুবিধা নেই, হুসাইন জিন্দা है जिंदा है শহীদ মর नहीं सकता হুসাইন জিন্দা है। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলতেছেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলতেছেন তারা সফল কাম হয়েছে যারা, তারা সফল হয়েছে যারা, যাদের অন্তরে ঈমান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোমরা ভীত হইও না, টেনশন করো না, ডিপ্রেশন করো না, লা তাহজান, তোমরা চিন্তিত হইও না, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। আল্লাহ কিভাবে সফলতা? এটা দুনিয়ার চোখে আপনি 1500 বছর আগে এখনো এসে বলতেছেন ইমাম হুসাইন সফল। সেই সময়কার কেমন ছিল? মাত্র 72 জন, যেখানে দুধের শিশু আছে। কেমনে সফল? শাহাদাত হয়ে গেছেন ইমাম হুসাইন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। 6 মাসের শিশু আলী আসগর উৎসর্গ হয়ে গেছে। সেদিন বলেছিলেন 72 শাহাদাতের বিনিময়ে হাই হাই 22,000 ইহুদের সেনারা হুলি দিয়েছিল। হাই হুসাইন শেষ হয়ে গেছে, হুসাইন আজকে থেকে নাম নেওয়ার কেউ থাকবে না। আমার আল্লাহ বলতেছেন হুসাইনের অন্তরে আমি এমন এক নূরের চেরাগ জ্বালিয়ে দিয়েছি, মনে রেখো হুসাইন কিয়ামত পর্যন্ত থাকবে, এজিদ থাকবে না। ঠিক কিনা বলেন না? হুসাইন আসেনি বাবা, পৃথিবীর কারণ আমি এজিদ রাখছে। আরেকটু জোরে বলেন। কিন্তু হুসাইন, আরেকটু জোরে বলেন। আমার যে স্বেচ্ছাসেবক ভাইয়ের এই ছোট ছোটই তারা এদেরকেও একটু ওদিকে নিয়ে যান না, একটু ছোট ছোট, এনারা বুঝতেছেন না। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বাবা এই কারবালার পুরো ঘটনার এক শব্দ বলতে গেলে কি কখনো অন্যায়ের নিকট মাথা নত করা যাবে? আরো জোরে বলেন, অন্যায়ের নিকট কিভাবে মাথা নত করবেন? সমাজের একজন বিত্তশালী যে আপনারে প্রত্যেকদিন কলেজ গেট চন্দনাইশ বাজারের মধ্যে ওয়াইল ফুডের মধ্যে কফি খাওয়ায় আর বলে যে যারা মিলাদুন নবী করে, নবীকে সালাম দেয়, তাদের বিরুদ্ধে শুধু শিরিকের ফতোয়া দিবি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যারা আহলে বাইতের প্রোগ্রাম করে সেখানে বাধা দিবি, যা খাওয়ানোর আমি খাওয়াবো, তোরও খাওয়াবো, তোর ফুল আল্লাহ একটা মিস্টার টুইস্ট 20 টাকার টুইস্ট পাঠাই দিলাম। ওই আপনি টাকাওয়ালা বাহুবল, টাকা আপনি কিছু বললেন না, আচ্ছা ঠিক আছে, জি 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 আই আপনার তুমি কফি টফি খাই, ঠিক আছে মাশাআল্লাহ, ইন্ডিয়া ঠিক আছে, ইন্ডিয়া বিরিয়ানি ঠিক আছে, এরকম আছে না নাই? তাহলে আপনি হচ্ছেন নাম্বার 1 মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কেননা ইমামে আলী মাকামের শিক্ষা হচ্ছে কখনো অন্যায়ের কাছে সার ঝুঁকানো যাবে, যেই নিয়াইকে নিয়াই বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে।
নিজের জীবনে যখন ইমামে আলী মাকামের মতাদর্শ, ইমামে আলী মাকামের সেই দর্শন যখন আপনার জীবনে লালন করবেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার জীবন হুসাইনি চেতনার একটা জীবন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ পুরো সেদিন গুটি কয়েক আমার নবী 313 জনের মুসলমানের এই কাফেলা আজ প্রায় 200 কোটির উপরে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কত? 200 কোটি। কাফেলায় সর্বপ্রথম ছিল কত? 313 জন। হাই হাই, বদরের প্রান্তর সর্বপ্রথম 313 জনের সেই কাফেলা এখন কত হয়ে গেছে? 200 কোটি। কিন্তু 313 জনের সেই কাফেলার যে জাজবা ছিল, দুলিশাত করে দিয়েছেন বাতিলের প্রাচীরকে। আজ 200 কোটির সেই জজবা আসেনি? একটু কথা বলেন না, আছে? আজকে আমরা নেই। কেন নেই? আহলে বাইতের মোহাব্বত আমরা চলে গেছি, আহলে বাইতের মতাদর্শ থেকে আমরা চলে গেছি, আহলে বাইতের সেই রেখে যাওয়া দিন মানহাজ থেকে আমরা চলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতের আশিক হওয়ার তৌফিক দান করুক। আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। এবং এই যে আমি যে কথাগুলো বললাম, মূল কথার এক কথা, জীবনে কখনো নামাজ ছাড়বে? সবাই বলেন বাবা, একটু হাত তুলেন। কখনো নামাজ ছাড়বো? এই যে হাত তুললেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এগুলো সাক্ষী দিবে আল্লাহ কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরের ওয়াজের মধ্যে আল্লাহ মিজ্জির দোকানে হাত তুলেছিল, আল্লাহ আমি হাত সাক্ষী দিচ্ছি নামাজ পড়বো বলে সাক্ষী দিয়েছিল। তাহলে নামাজ কখনো কাজা করব? মা বাবাকে কখনো কষ্ট দিব? আজকের এই আহলে বাইতের প্রোগ্রাম থেকে আমি শুধু একজন যুবক চাইবো, হুসাইনের একজন প্রেমিক চাইবো, যে বলবো যে হুজুর আজকে থেকে আমি দাড়ি কাটবো না। একজন যুবক দাঁড়ান তো দেখি, হুসাইনের প্রেমিক। দাড়ি কাটবেন না, জীবনে দাড়ি কাটবেন না। মাশাআল্লাহ, একজন তাকবীর দেন। ফয়সাল একটা তাকবীর দেন। এই একজন ভাই যে দাঁড়িয়ে আছে, আপনারা কি খুশি হয়েছেন? আরো জোরে, তোমার নাম কি বাবা? মুআজ্জেম। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। আমিন। বাবা এইভাবেই তো এই হুজুরদের এত বছরের খেদমত, আমাদের কাদের হুজুরদের খেদমত, এই খেদমতের মূল উদ্দেশ্য কি? যুবকরা ইসলামের পথে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই কারবালা মুহররমুল হারাম আসলে আমাদের সমাজে আপনারা দুই শ্রেণীর মানুষ দেখবেন। কয় শ্রেণীর? এই জিনিসগুলো খুব সূক্ষ্ম কথা। কয় শ্রেণীর বলেন বাবা? দুই শ্রেণীর মানুষ দেখবেন। এক শ্রেণীর মানুষ যারা বলে বেড়ায় যে আহলে বাইত নামের কিছুই নেই। নাউজুবিল্লাহ বলেন। আহলে বাইত বলতে কিছুই নেই, পাক পাঞ্জাতন বলতে কিছু নেই, হাসান হোসেন এগুলো কোনো ব্যাপার না। এগুলো কি? নাউজুবিল্লাহ একটু জোরে বলেন। রাফেজি, এরকম রাফেজি আছে না নেই? এরা কি সঠিক আহলে সুন্নতে আছে নাকি বাইরে গেছে? বাইরে গেছে। রাফেজি একটা দল। আবার আরেকটা দল হচ্ছে যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম দেখাতে গিয়ে সিদ্দিক আকবরের শানে কটূক্তি করে। ঠিক কিনা বলেন না? যারা আহলে বাইতের প্রেম দেখাতে গিয়ে ফারুক আজমের শানে কটূক্তি করে, যারা আহলে বাইতের প্রেম দেখাতে গিয়ে হযরতে ওসমান গনি জিন্নৌরাইনের শানের মধ্যে আঘাত হানে, যারা আহলে বাইতের প্রেম দেখাতে গিয়ে তাজিয়া মিছিল করে, আছে না নাই? যারা আহলে বাইতের প্রেম দেখাতে গিয়ে শরীরকে উলঙ্গ করে একানের মধ্যে ছুরি চালায় শরীরের মধ্যে, নাউজুবিল্লাহ একটু জোরে বলেন। এগুলো কি সঠিক আহলে বাইতের প্রেমিক? সবাই বলেন না আহলে বাইতের প্রেমিক? তাহলে যারা রাফিজি হয়ে গেছে তারাও ফেরকায়ে বাতিলা হয়ে গেছে, আর যারা শিয়া হয়ে গেছে তারাও ফেরকায়ে বাতিলা হয়ে গেছে। জিজ্ঞেস করতে পারেন হুজুর তাহলে কারা আহলে হকে আছে? আমার আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আমার বান্দারা শুনে রাখো, যারা আহলে বাইত হবে, যাদেরকে আমি জীবনের মতো পবিত্র করে দিয়েছি, যাদের মাঝে নাজাসাত নেই, যাদেরকে অপবিত্র ঘাস করতে পারে না, যাদেরকে আমি পবিত্র করে দিয়েছি, আর যাদের ব্যাপারে আমার নবী বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। ১,৫০০ বছর আগে আমার নবী বলেছেন যারা আমার হাসানকে ভালোবাসবে, আমার হুসাইনকে ভালোবাসবে, আমার ফাতেমা আলীকে ভালোবাসবে, যারা ইমাম জাইনুল আবেদিনকে ভালোবাসবে, যারা আহলে বাইতের নসলকে ভালোবাসবে, আমার নবী বলে দিয়ে গেছেন তারাই হচ্ছে হকের উপর রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বাইরে যারা আছে তারা কি হকে আছে? আরেকটু জোরে বলেন। এর বাইরে নাই। এবার আসেন যে হকে, যে রাস্তায় আমরা আছি, যে রাস্তায় আমি আপনি আছি, আমাদের আকাবের আছেন, সুবহানাল্লাহ,
যে রাস্তায় হুজুর কেবলা তৈয়ব শাহ আছেন, সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না। যে রাস্তায় ইমাম শেরে বাংলা আছেন, সুবহানাল্লাহ। যে রাস্তায় খাজা গরিব নওয়াজ আছেন, যে রাস্তায় গৌসুল আজম ভান্ডারী আছেন, যে রাস্তায় পীরানা পিল্লাসানি মাহবুব সুবহানি কুতুব রব্বানি কন্দিল আর শনোরানি পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আছেন, ঠিক না বলেন? যেই রাস্তায় আল্লাহর সকল আউলিয়াই কেরাম আছেন, যে রাস্তায় সৈয়দুত তায়েফা জুনাইদ আল বাগদাদি আছেন, যে রাস্তায় জুন্নুল আল মিসরি আছেন, যে রাস্তায় বিশির আল হাফি আছেন, যে রাস্তায় ইমামুল মুসলিমিন ইমাম আজম আবু হানিফা আছেন, সুবহানাল্লাহ বলেন না। যেই জায়গায় যেই রাস্তার মধ্যে ইমামুদ দুনিয়া ফিল হাদিস ইমাম ইসমাইল বুখারী রয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, ইমাম তিরমিজি ইমাম নাসাই রয়েছেন, যে রাস্তার মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রয়েছেন, যে রাস্তার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি নয়, সারা পৃথিবীর সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত আহলে হক যত আল্লাহর ওলি আসবেন, আহলে হক যত মাশায়েখে হাজারাত আসবেন, তারা সেই আহলে বাইতের প্রেমে থাকবেন, সেই রাস্তায় থাকবেন। আমার আল্লাহ সেজন্য বলে দিয়ে গেছেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মধ্যে বহু দল বদল থাকবে। আমার নবী বলে দিয়ে গেছেন, হে আমার উম্মতরা শুনে রাখো, বনি ইসরাইল 72 ফেরকা হয়েছে, আমার উম্মত 73 ফেরকা হবে। আমার রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হকের দল কোনটা? আমার নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলের মধ্যে আমি রাসূল আছি, যেই দলের মধ্যে সাহাবী সিদ্দিক আছেন, যেই দলের মধ্যে আলী আছেন, যেই দলের মধ্যে আহলে বাইত আছেন, মনে রেখো সেটাই হচ্ছে হক দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বাইরে আর কোন হক দল থাকবে? আরেকটু জোরে বলেন না বাবা। আল্লাহ আমাদের সেই দলে মানার, সেই দলে থাকার, সেই দলে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে এই জিনিসটা একটু দৃশ্যমান করছি। হজ শেষ হয়েছে না বাবা? হয়েছে, বলেন না হয়েছে নি? যারা হাজিল হারামাইন, যারা আল্লাহর ঘরে যায়, তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, বাবা আল্লাহর ঘরে গিয়েছেন, কোন জায়গায় সবচেয়ে বেশি কষ্ট হয়েছে? হাজিল হারামাইন উত্তর দিবে, দুয়ুফুর রহমান, যারা আল্লাহর মেহমান তারা জবাব দিবে, হে নবীর আশিক শুনো, আমি যখন আল্লাহর ঘর দেখছিলাম আর যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে 7 তাওয়াফ করছিলাম, আল্লাহর এই কালো গিরাফ দেখে দেখে আমার হৃদয়টা চুরমার হয়ে গেছে, আল্লাহর প্রেমে এত বেশি আমি বিভোর হয়ে গেছি। ও হাজী, তোমার মাইন্ডে কি ছিল? হাজী বলবে যে আমি যতবার তাওয়াফ করছিলাম রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের পাশে হাজর আসওয়াদ, আমি প্রত্যেকবার তাওয়াফের সময় হাজর আসওয়াদকে চুমু দিয়ে দিয়ে তাওয়াফ স্টার্ট করেছি। হাজী বলো না হাজর আসওয়াদ এত বেশি, বলে যে আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি হাজর আসওয়াদে চুমু দিতে গিয়েছি, এত বেশি জ্যাম, এত বেশি কষ্ট এই হাজর আসওয়াদে চুমু দিতে। কিরে হাজী ভাই, 7 লাখ 8 লাখ টাকা খরচ করে এই কালো পাথরে কেন চুমু দিতে যাও? পৃথিবী থেকে সাদা নীল সবুজ পাথরের অভাব, এই কালো পাথর চুমু দেওয়ার জন্য মা বাপ ত্যাগ করে, ভাই বোন ত্যাগ করে, পরিবার পরিজন ত্যাগ করে, নিজ দেশ ত্যাগ করে সেই জাজিরাতুল আরবে উত্তপ্ত মরুভূমিতে চলে যাও। হাজী বলে যে আমি সেজন্য যাই না, এই পাথরের মধ্যে আমার নবী একবার চুমু দিয়েছে, সেজন্য আমি চুমু দেওয়ার জন্য যাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। পাথরের নবী কয়বার চুমু দিয়েছে? হাই হাই, ফারুক আজম জিজ্ঞেস করছেন, হে পাথর, তুমি তো নিদামি একটা পাথর, তুমি সাধারণ একটা পাথর, কিন্তু তোমাকে আমি ফারুক আজম কেন হেতারাম করছি জানো? তোমাকে কেন আমি চুমু দিচ্ছি? বলে যে কোন কারণে চুমু দিচ্ছ? বলে যে তোমার মধ্যে আমার নবীর নবুয়তের 2টা ঠোঁট লেগেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঠোঁট আর নবীর ঠোঁট কি এক নি বাবা? আরো জোরে বলেন। কোরআন কি বলে শুনেন, কোরআন বলে যে হাই হাই হাই, আমাদের এই ঠোঁট যত্র তত্র ব্যবহার হয়, আর কোরআন বলে যে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও দুনিয়ার মানুষ, আমি নবী মুস্তাফার ঠোঁট মুবারকটা এমনে লড়াই না, আমার আল্লাহ আরশ থেকে আমি নবী মুস্তাফাকে ইলহাম করে, আরশ থেকে আমি নবী মুস্তাফাকে আদেশ করে বলার জন্য, আর আমি নবী মুস্তাফা এই ঠোঁটগুলা আল্লাহ নাড়াতে বললেই নাড়ায়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজম বলতেছেন এই দামি ঠোঁটটা